উলঙ্গ তলোয়ার নিয়ে মসজিদের বারান্দায় দৌড়াচ্ছেন আর বলছেন, কেউ যদি বলে মুহাম্মদ চলে গেছে তার গদ্দান হবে আমার তলোয়ারের তলায়। খুব জোরে বারান্দায় দৌড়াচ্ছেন আর এই চিৎকার করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একটু দূরে একটা জায়গায় তিনি ছিলেন। খবর পেয়ে তিনি এলেন, এসে দেখছেন ওমর পাগলের মতোই সব করছে। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে রাসূলের ঘরে, নিজের বেটি আয়েশার ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। বিশ্বনবীর কপালে চুমা দিলেন, দিয়ে চোখ দিয়ে পানি ঝেড়ে ঝেড়ে কাঁদলেন আর বললেন, বন্ধু আমার, এই মৃত্যুই তোমার শেষ মৃত্যু, আর তোমার কোনো মৃত্যু হবে না, এটাই তোমার শেষ। কেন? প্রত্যেকটা জীব তার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধু আমার, তোমার এই জীবনটাই দুনিয়া থেকে চলে গেছে, এরপরে আর কোনো মৃত্যু নাই। এই বলে বিশ্বনবীর কপালে চুমা দিয়ে চোখ ভরা পানি নিয়ে মুখটা আবার ঢেকে দিয়ে বাইরে এসেছে। এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, মান কানা ইয়াবুদুল্লাহ, যারা যারা আল্লাহর ইবাদত করত তারা যেন শুনে রাখে, ইন্নাল্লাহ হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ হলেন চিরঞ্জীব, তার কখনো মৃত্যু আসবে না। এবং যারা যারা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু কদ মাত, আর যারা যারা মুহাম্মদকে ইবাদত করত তারা যেন জেনে রাখে মুহাম্মদ এই মুহূর্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। যারা মুহাম্মাদের ইবাদত করত তারা যেন মনে করে তাদের রব দুনিয়া থেকে চলে গেছে। নাউজুবিল্লাহ। রাসূলকে কে ইবাদত করত না, ইবাদত করত কার? আল্লাহ। রাস্তা ছিল বিশ্বনবী। এই কথা বলার পরে কোরআন আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন এবং যত রাসূল এসেছেন সবাই এক এক করে চলে গেছেন। আমার রাসূল, আমাদের রাসূল, তিনিও চলে গেছেন। তাই বুখারীর হাদিস, আমার রাসূল চলে যাওয়ার পর কবরের মধ্যে তিনি বা হায়াত জীবিত আছেন। জোরে বলা যাবে না, জোরে বলবেন না। আমার রাসূল কবরে কি আছেন? বা হায়াত, জীবিত আছেন। আল্লাহ তাকে জীবন দিয়ে রেখেছেন। বুখারীর হাদিস, বিশ্বনবী বলছেন সাহাবাদেরকে, তোমরা জানো আমি যদি এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসের কাছে থাকতাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে কবরে কি অবস্থায় আছেন আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। যদি বলা যাবে না। মেরাজের রাতে রাসূল বললেন মুসা তার কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছে। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের হাদিস, যেখানে কোনো কথা চলে না, সমস্ত আম্বিয়াদেরকে আল্লাহ কবরে বা হায়াত রেখেছে। যদি বলবেন, ওই জন্যে আমরা দরুদ পড়লে সরাসরি যদি কেউ মদিনায় দাঁড়িয়ে দরুদ পাঠ করে, সালাম পাঠ করে, আমার রাসূল সরাসরি সেই আওয়াজ শুনতে পান। মদিনার রাসূলের রওজার আতাহারের উপরে লেখা আছে, আল্লাহ আপনাদের প্রত্যেককে বারবার যাওয়ার তৌফিক দেয়। সোনালী অক্ষর দিয়ে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও ঈমানদারেরা খবরদার কেউ যেন উচ্চ আওয়াজে কথা বলো না। কেন? আমার রাসূল ধরার বুকে যেমন তোমাদের আওয়াজ শুনতে পেতেন, কবরের মধ্যে শুয়ে শুয়েও তোমাদের আওয়াজ তেমন শুনতে পাচ্ছে। ওই জন্য বিশ্বনবীর রওজার সামনে দিয়ে যখন মানুষ জিয়ারত করে, কেউ চিৎকার করে, কেউ চিল্লাচিল্লি করে না, কত আবেগ নিয়ে যায়। জীবনে একবার গিয়েছে মাত্র, কত আবেগ, কত উদ্দীপনা, কত মনে আশা আকাঙ্ক্ষা থাকে। জবান বন্ধ, চোখ দিয়ে পানি পড়ছে, জিয়ারত করছে আস্তে আস্তে। কেন? রাসূল কারীম ওখানে শুনতে পায়। আর দূর ভারত থেকে, দূর এলাকা থেকে যদি কেউ দরুদ সালাম পাঠ করে, রাসূল কারীমের হাদিস, ওই দরুদ এবং সালামের নজরানা ফারিস্তা মারফাত বিশ্বনবীর রওজায় পৌঁছে দেওয়া হয়। যেটা বলবেন ভাই আমার, বাবাজি আমার, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা সাহাবাদের কাছে কত দামি ছিল দেখে। তারা জীবনের পরোয়া না করে, তারা নিজের জীবনে বেঁচে থাকতে রাজি নয় যে রাসূলের পায়ে কাটা ফুটুক, আমি বেঁচে থাকবো, বরং
বিশ্বনবীর পায়ে কাটা ফোঁটাও তারা বরদাস্ত করতে পারতেন না, এতটা ভালোবেসে গেছেন। কিন্তু আজ আমরা সেই বিশ্বনবীর, শুধু বিশ্বনবীর উপরে আক্রমণ নয়, আজকে বিশ্বনবীর সুন্নাতের উপরে এত আক্রমণ হওয়ার পর আমাদের কোনো কষ্ট হয় না, আমাদের কোনো দুঃখ লাগে না, বরং আমরা ইমানদার বিন্দাস বড় আনন্দের মধ্যে জীবন যাপন করছি। রাসূলের সুন্নাত চোখের সামনে কি করে বিলীন হচ্ছে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে চুল রেখেছেন তিন রকম। কয় রকম? তিন রকম। লিম্মা, জুম্মা, ওয়াফরা। চুল রেখেছেন কানের লতি পর্যন্ত লম্বা চুল, বাড়তে বাড়তে আরেকটু বড় হয়েছে, খুব বেড়েছে, তো এই যে গরদানের উঁচু একটা হাড় আছে এখানটায়, ওই পর্যন্ত লম্বা হয়েছে। এটা ছিল বিশ্বনবীর গোটা জীবনের সুন্নতি চুল। আর ওমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে বিশ্বনবী নেড়া হয়েছে। তাহলে বিশ্বনবীর চুল ছিল এমন। আজ সেই চুলগুলো আমার আপনার হয়তো একটু ভদ্র আছে, আপনার ছেলের মাথায় কোন চুল, নাতির মাথায় কোন চুল। বিশ্বনবী কোনদিন হাতে বালা পরেছেন বলে মনে হয়? বিশ্বনবী কোনদিন কানে দুল দিয়েছেন বলে মনে হয়? বিশ্বনবী কোনদিন হাতে ট্যাটু আঁকিয়েছেন বলে মনে হয়? বিশ্বনবী কোনদিন তার গাটের নিচে কাপড় পরেছেন বলে মনে হয়? বিশ্বনবী কোনদিন ছেঁড়া প্যান্ট পরেছেন বলে মনে হয়? আজ বিশ্বনবীর ভালোবাসার দাবিদার, আহারে রাসূলের সুন্নাতগুলো পা দিয়ে চটকানো হচ্ছে। আমার ছেলের মাথার চুলগুলো রাসূলের সুন্নাতের পরিপন্থী বিপরীত, আমার বাচ্চার গায়ের পোশাক সুন্নতের পরিপন্থী বিপরীত, আমার ঘরের সন্তানের কৃষ্টি কালচার সুন্নাতের বিপরীত, অথচ আমাদের কোনো কষ্ট হয় না। বিরাট বড় জলসা দিয়েছেন, আমি আগেই বলেছি, জলসা যদি না দেন, লিখে রেখে দেন কথাটা, যাচাই করে প্রমাণ করে ভুল হয়ে যদি হয়, আমি সারা জীবন আপনাদের গোলামি করব। নবী দিবস দেবেন না, কোনো গুনাহ হবে না, কারণ নবী দিবস যদি না দেন তার জন্য শরীয়ত কোনো হুকুম দেয়নি। এটা করা ফরজ, এটা করা ওয়াজিব, এমন কোন ফতোয়া ইসলাম দেয়নি। তবে নবী দিবস পালন করতে গিয়ে যদি রাসূলের সুন্নাতের অবজ্ঞা করা হয়, সুন্নাতের সাথে খেলা করা হয়, রাসূলের সাথে বিয়াদবি করা হয়, ওই জলসা রহমত নয় বরং গজব বয়ে আনতে পারে। কেন? রাসূলের ভালোবাসায় জলসা হচ্ছে মানে আমার বিশ্বাস শরীয়তের মত অনুযায়ী মদিনার কামলিওয়ালা, মদিনা রওজা তাহার থেকে ওনার কাছে খবর যাচ্ছে বিকাল থেকে, ও মুহাম্মদ, দুর্গাপুরের মানুষ তোমার একদল পাগল পারা উম্মাত উম্মাতিনী, তোমার একদল উম্মাত উম্মাতিনী নারী পুরুষ, তারা 2 টাকা 5 টাকা 10 টাকা করে চাঁদা তুলে আজকে তোমার জীবন আদর্শ শুনবে বলে ওলামাদেরকে দাওয়াত করেছেন। তারা সেগুলো শুনবে, কখনো কাঁদবে, কখনো হাসবে, তোমার স্মৃতি শুনে শুনে তাদের জীবনগুলো সমুন্নত করবে, তোমার নামে দরুদ পড়বে, তোমার নামে সালাম হবে, তোমার নামে আল্লাহর কাছে সবরসানি হবে। আমার রাসূলের কাছে খবর আছে, কিন্তু সেই খবরে যদি আমরা মাঝখানে একটু ভেজাল ঢেলে দিই, ক্ষতি করি, বিশ্বনবীকে কষ্ট দিই, স্মৃতি সভা দুনিয়ায় বড় বড় আলেমদের হয়, অলিদের হয়, আর আমার রাসূলের এটা স্মৃতি সভা, নবী দিবস, সেখানে তো বিয়াদবি না, ছোট্ট করে হোক না। কে বলেছে এত লাইটিং মাইকিং করতে? মসজিদের মধ্যে করেন, 20 জন মুসল্লি নিয়ে করেন না, কোনো গুনাহ হবে না, বরং ওই ছোট্ট মজলিসটা বেশি সওয়াবের কারণ হবে এই খালি চেয়ার রেখে জলসা চালানোর তুলনায়। কথা কি বুঝতে পারছেন ভাই আমার? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই জন্য আল্লাহ বললেন, খিয়ানত যেন রাসূলের সাথে করো না। আমার রাসূলের সুন্নাতগুলো সর্বদাই তোমার জীবনে বাস্তবায়ন করতে থাকো। কেন? আমার রাসূলের সুন্নাত ছাড়া আমি আল্লাহ কোনো আমল কবুল করব না। প্রত্যেকটা আমলে রাসূলের সুন্নাত লাগবে। কেমন? গোটা কোরআনে আল্লাহ নামাজের কথা বলেছে। এখন নামাজ পড়া কি? আল্লাহর হুকুম। নামাজ পড়া কি?
কথা বলে আল্লাহর হুকুম। এখন নামাজ পড়া আল্লাহর হুকুম গোটা কোরআনে কোথাও নেই কখন নামাজ পড়তে হবে বা কখন নামাজ পড়তে হবে না। নামাজ পড়তে হবে এতটুকু হুকুম। আপনি কোরআন পড়ে সূর্য যখন উঠছে তখন দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার। নামাজ পড়া আল্লাহর হুকুম, তো এই নামাজ পড়ছি, সূর্য উঠছে উঠুক, সূর্য আল্লাহর আর আমার ইবাদত আল্লাহর জন্য হচ্ছে। নামাজ পড়ে, নামাজ কবুল হবে ভাই। সূর্য মাথার উপরে জাওয়ালের সময় নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, নামাজ হবে। রোজা রাখা আল্লাহর হুকুম, আল্লাহ কোরআনে বলেছেন। তো সুফি সাহেব মানুষ সারা বছর রোজা করবে নিয়ত করে ফেলেছে, ঈদের দিন রোজা রেখেছে, সব হবে না কেন? আল্লাহর হুকুম মানলেই সব হয় না, বরং আল্লাহর হুকুম যদি রাসূলের সুন্নাত মোতাবেক না হয় আমার আল্লাহ আল্লাহর হুকুমটাকেও কবুল করবেন না। কেন? আল্লাহ এই জন্য বলেছেন, পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 5, সূরার নাম সূরা হাসর, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীর মুমিন মুসলমান, আমার রাসূল তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়ে গেছেন ওইভাবেই তোমরা আমল করবে, আর আমার রাসূল যেগুলো তোমাদেরকে নিষেধ করে গেছেন ওগুলো বর্জন করে দেবে। কেন? আমি আল্লাহ আমার বিধানটা রাসূলের তরিকা ছাড়া কোনোদিন কবুল করব না। ওই জন্য নামাজ পড়লেই কবুল হবে না, বরং তাতে লাগবে রাসূলের সুন্নাত তরিকা। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? তাহলে আপনি কি মনে করছেন দাড়ি রাখলেই সব হবে? দাড়ি রাখতে গেলে রাসূলের সুন্নাত মোতাবেক রাখতে হবে। যুবকদের মুখে এখন দাড়ি নেই, দাড়ি তো রেখেছে, কত রকমের ওতে যে স্টাইল দেওয়া, কোথাও বোতাম পেঁচা মতন ঝুলানো, কোথাও এখানে বিট মেরেছে, দুটো বিট উল্টো করে মেরেছে, আবার কালার করেছে, কত রকমের স্টাইলের দাড়ি। দাড়ি রাখলেই কি মনে করছেন রাসূলের সুন্নাত আদায়? দাড়ি রাখতে গেলে রাসূল যেভাবে রেখেছেন সেভাবেই রাখলে সব হবে। যদি বলা যায় টুপি পরলেই সব হয়ে যাবে না, বিশ্বনবী যেভাবে টুপি পরতে বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন, টুপি পরতে হবে। জামা পরলেই সব হয়ে যাবে, রাসূল যেভাবে জামা পরতেন গাটের উপর পর্যন্ত থাকা লাগবে, গাটের নিচে নয়। সৌদি আরব থেকে ঘুরে এসে ওখানকার বড় বড় জুব্বাধারী, ওদের পায়ের গাটের নিচে সব জামা, ও দেখে এসে বাড়ি এসে পড়া শুরু করেছে, বলছে আমি দেখেছি ওখানে পড়ে। আচ্ছা, ওরা তো শরিয়াত না, শরিয়াত বিশ্বনবীর হাদিস। ওখানে গিয়ে চেয়ারে নামাজ পড়া দেখে বাড়ি এসে মসজিদে চেয়ার লাগিয়ে সব চতুর্দিকে। আমি অনেকদিন পর একটা ভালো মসজিদ পেলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদে ঢুকে দিলে কোনো চেয়ার নেই, এত ভালো লাগলো। বহুদিন পর একটা মসজিদ পেলাম যে সেখানে কোনো চেয়ার নেই। কি একটা স্টাইল তৈরি হয়েছে, সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, আল্লাহর সামনে গিয়ে চেয়ারে বসে পড়ে নামাজ। কোথায় পেয়েছে? সৌদিতে দেখেছে। ভাই, আপনার ইচ্ছা মতো শরিয়াত না, দাঁড়াতে না পারলে মাটিতে বসে নামাজ পড়া লাগবে। বলা যাবে চেয়ারে বসে না। চেয়ারে কে বসবে? চেয়ারের ফতোয়া কি? চেয়ারের ফতোয়া হলো মানুষটাকে বসিয়ে দিলে পড়ে যায়, প্যারালাইসিস রোগী, মাজা প্যারালাইসিস হয়ে গেছে, পড়ে যায়, তাই টেক দেওয়ার জন্য চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? সাইকেল চালাচ্ছে, বেড়াচ্ছে, বাজার সব করছে, মসজিদে এসে ওর যত কষ্ট, তোমার যত কষ্ট হয় মাটিতে বসো, পা লম্বা করে দাও, কোনো সমস্যা নেই, সাইডে বসে। শরিয়াতের বিধান উত্তর দিকে দিতে পারলে দাও, না দিতে পারলে কিবলা মুখীও দাও, কিন্তু মাটিতে বসো, ইশারায় করো। কিয়াম দাঁড়িয়ে, দাঁড়াতে পারলে দাঁড়ানো, এটা ফরজ। রুকু ফরজ, সেজদা ফরজ। কোনো সমস্যা হলে তখন গিয়ে মাফ। বসতে না পারলে শুয়ে পড়ো। চেয়ারে তো কোনো শরিয়াতের বিধানই নেই। ভাইয়া ভাই, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে নেওয়ার নাম হলো রাসূলের সাথে খিয়ানাত না করা, আর এই সুন্নাতকে ছেড়ে দেওয়ার নাম হলো রাসূলের সাথে খিয়ানাত করা। এতগুলো বাবাজি আছে, ছোট ছোট বিষয় হয়তো, কিন্তু এগুলো না জানলে কত ভুল হতে পারে। এতদিন তো আমরা বাড়িতে
আত্মীয় স্বজন আসলে দস্তরখানা ব্যবহার করি না করি? কথা বলেন, দস্তরখানা ব্যবহার কেন করি না? ওটা কাটা ফেলার জন্য, তেজপাতা ফেলার জন্য, যেগুলো খাই নষ্ট যাতে না হয় ওতে ফেলে দেব ওই জন্য। দস্তরখান তো এই জন্য নয়। দস্তরখান কিসের জন্য? কোনো খাদ্য পড়ে গেলে সেটা তুলে খাওয়া যাবে ওই জন্য। কুটুম বাড়ির জন্য, আত্মীয় এলে তার জন্য দস্তরখানা নয়। অথচ আমাদের একটা বৃহৎ মানুষ আছে আমাদের সমাজের, দস্তরখানা ব্যবহারই করে, আমলই নেই দস্তরখানার উপরে। কিন্তু জানেন, ওই ছোট্ট একটা সুন্নাতের উপরে আমল হলে ওই সুন্নাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে বলা যাবে। ভাই আমার, বাবাজি আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূলের সুন্নাতগুলোকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার রাসূল আমাকে তিনটে নসিহত করেছেন। আমার দৃঢ় বিশ্বাস ওই তিনটে নসিহতের উপর আমি আমল এই জন্য করি, রাসূল কারীমের ওসিয়ত যদি মেনে নিই, কিয়ামতের দিন আমার রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলা যাবে। আমাকে রাসূল বলেছেন, ও আবু হুরায়রা, তুমি যখন রাতে ঘুমাতে যাবে, ঘুমানোর আগে বেতেরের নামাজটা তুমি পড়ে নেবে। আমি ওই জন্য ঘুমানোর আগে বেতেরের নামাজটা আমি পড়ে নি। আমাকে রাসূল বলেছেন, আবু হুরায়রা, ইশরাকের নামাজটা তুমি পড়বে। আমি ইশরাকের 2 রাকাত নামাজ গোটা জীবন পড়ি। কেন? বিশ্বনবীর আদেশ অনুযায়ী আমি কখনো ওটা ছাড়ি না। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী বুখারীর হাদিসের মধ্যে বলছেন, আমি 3টি জায়গায় থাকবো, 3টি জায়গায়। 4 নাম্বার কোন জায়গা আমি যাব না। প্রথম নাম্বার আমি হাউজের উপরে থাকবো, নাম্বার 2 মিজানের ধারে থাকবো, নাম্বার 3 পুলসিরাতের ধারে থাকবো। এই 3টি জায়গায় আমার কোন উম্মত যদি সমস্যায় পড়ে, আমি তার সমস্যা সমাধান করার জন্য আল্লাহর কাছে আমি শাফাত করব। জোরে বলা যাবে না। বিশ্বনবীর এই সুন্নাত কত লাভ দিতে পারে। রাসূলের জামাই আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু, রাসূলের জামাই মানে কি? জান্নাত তো ফ্রিতে পেয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা। অত সহজ। দেখেন, আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করছেন। তো উযু করতে গিয়ে, উযুর ফরজ কয়টি ভাই? তো বলেন জোরে। ভয় করছেন মনে হয়, বলেন না, জানা দরকার। কয়টি? 4টি। মাশাআল্লাহ। উযুর ফরজ 4টি। নম্বর 1 মুখমণ্ডল পরিপূর্ণ ধৌত করা, নাম্বার 2 কোনই পর্যন্ত হাত ধৌত করা, নাম্বার 3 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহা করা, আর নম্বর 4 পায়ের গিট পর্যন্ত ধৌত করা। এই 4টি হলো উযুর ফরজ। এখন কোনই পর্যন্ত হাত না ধুয়ে আলী মুরতাদা হাত ধুচ্ছেন বগল পর্যন্ত। কোন সাহাবা প্রশ্ন করছেন, আলী, রাসূলের সুন্নাত তো কোনই পর্যন্ত, তুমি এত দূর কেন ধো? আলী মুরতাদা বলছেন, ভাই, বিশ্বনবীর বুখারীর হাদিস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় উযু হলো ওই উযু যে উযুটা বান্দা মুকাম্মাল আসবিগুল উযু। রাসূল বলেছেন, কামিল পরিপূর্ণ উযু করো। এখন বিশ্বনবী পরিপূর্ণ উযু করতে বলেছেন। আমি কোনই পর্যন্ত ধুই, আমি এই পর্যন্ত এই জন্য ধুচ্ছি। আমার মনে হলো রাসূল কারীমের এই হাদিস অনুযায়ী কিয়ামতের দিন রাসূল বলেছেন, উযুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো চমকাবে। যারাই উযু করে তাদের সবার চমকাবে। আমি আলী আমারও চমকাবে। কিন্তু বিশ্বনবী কিয়ামতের দিন শাফাতের কান্ডারি হবেন। আমি যে তার জামাই, ওই ভিড়ের মাঝখানে হারিয়ে যাব কিনা, আমাকে চিনতে পারবেন কিনা, ওই জন্য আমি একটু বেশি করে ধৌত করছি, যেন উযুর পানি লাগার পরে ওই অঙ্গটুকু চকমক করে কিয়ামতের দিন। আর আমার রাসূল দূর থেকে দেখবেন সবার কোনই পর্যন্ত চমকায়, আর আমার বগল পর্যন্ত চমকায়। রাসূল দেখবেন এত বেশি চমকাচ্ছে, হাতটা কার, একটু এদিকে এসো। আমার রাসূল যদি আমাকে চিনতে পেরে যান, আমাকে ডাক দেন আর আমার জন্য শাফাত করেন, আমি আলী সেদিন সফল কাম হয়ে যাব। জোরে জোরে বলা যাবে না। দেখেছেন রাসূলের সুন্নাতের প্রতি রাসূলের মুহাব্বত এত বেশি তাদের অন্তরে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, তারপরও তাদের অবস্থাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
বাহরাইনের গভর্নর, বাহরাইনের মুখ্যমন্ত্রী হয়েছে। এখন দিনের বেলা মুখ্যমন্ত্রীর যে কাজ, রাজদরবারের সমস্ত কাজকর্ম সব সেরে মাগরিবের পরে পিঠে বোঝা নিয়ে কাঠ বিক্রি করতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী যদি কাঠ বিক্রি করতে যায় তাহলে প্রজা দেখলে তো স্বাভাবিক, কি ব্যাপার আবু হুরায়রা, আপনি রাজদরবার থেকে বাইরে বেরিয়ে এভাবে কাঠ বিক্রি করতে যাচ্ছেন কেন? আবু হুরায়রা উত্তর শুনে, আবু হুরায়রা বলছেন, ভাই আমার, আমি তো মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ছিলাম না, আমার নফস বড় দুষ্টু, আমার আত্মা বড় দুষ্টু প্রকৃতির। আমি সন্ধ্যার পরে পিঠে কাঠ বোঝাই করে এই জন্য বাজারে বিক্রয় করতে যাচ্ছি। আমি আমার মনকে বলতে চাই, ওরে মন, আসলে তোর অবস্থা ছিল পিঠে কাঠ বোঝাই করে বাজারে বিক্রি করা, কিন্তু শুধুমাত্র বিশ্বনবীকে পেয়েছিলি বলে, রাসূলের সুন্নাত মেনেছিলি বলে, রাসূলের আদর্শবান হয়েছিলি বলে আজকে তুই মুখ্যমন্ত্রী হতে পারলি। আমার মনকে বুঝিয়ে দিচ্ছি, আসলে আমি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ছিলাম না, আমার কাজ ছিল কাঠ বিক্রি করা, রাসূলের সুন্নাতের কারণে মুখ্যমন্ত্রী। ওটা আমার মনকে একটু বুঝিয়ে দিতে চাইলাম। জোরে বলা যাবে না? ভাই আমার, তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও তাদের অবস্থা ছিল এত সুন্দর, তারা এভাবে রাসূলকে ভালোবাসা দেখিয়েছে। রাসূলের সাথে খিয়ানাত করা যাবে না। ওয়াতাখুনু আমানাতিকুম, এবং তোমরা তোমাদের সাথে অন্তত খিয়ানাত করো না। আবুল হাসান নাদভী রাহমাতুল্লাহ আলাইহি একটা বই আছে আবৃত্তি বলে, ওনার ওই বইতে অনেক কবিতা আছে, তার মধ্যে একটা কবিতা উনি লিখেছেন, আমি তো তোমাকে অনেকবার আহ্বান করি ভালো পথে আসা, তুমি যদি ভালো পথে না আসো, अपने मन में डूब कर पा जा सुरागे जिंदगी, अगर तू मेरा नहीं मानता, मेरा नहीं बनता, ना बन अपना तो बन। ঠিক আছে, তুমি যদি আমার না হও তো না হও, নিজেরটা তো অন্তত রক্ষা করো, নিজে তো অন্তত সঠিক হয়ে যাও। আজ আমরা আমাদের সাথে খিয়ানাত করছি, এটা মারাত্মক একটা ব্যাধি, মারাত্মক একটা আমার সমাজের রোগ। আমি কতটুকু আলোকপাত করতে পারো বুঝতে পারছি না, তবে একটু চেষ্টা করছি। চলে আমার সাথে আমি কি খিয়ানাত করছি এটা বোঝার জন্য আমাকে আপনাকে আমার আপনার জীবনটাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, মাথায় টুপি দিতে শিখেছি, মুখে দাড়ি রাখতে শিখেছি, ইসলামী একটা লেবাস পোশাক পরার মতো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। সব আল্লাহর তৌফিক, যদি বলেন না আলহামদুলিল্লাহ। এখন এই মাথায় টুপি দেওয়ার হক কি আমি আদায় করতে পারছি? মুখে দাড়ি রাখার হক কি আদায় করতে পারছি? গায়ে ইসলামী পোশাক পরার হক কি আদায় করতে পারছি? এটা বোঝার জন্য একটুখানি হয়তো কষ্ট হতে পারে। আমি কাউকে ব্যথা দেওয়ার নিয়তে নয়, আমি আমাকে সেই সাথে আমার বাবাজি ভাই বাবাজিরা বসে আছেন একটু সংশোধনের নিয়তে দুটো কথা বলছি। ধরে নেন এই জামে মসজিদ, জামে মসজিদ ইমাম সাহেব আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান। এখন ধরে নেন ইমাম সাহেব কোনোদিন আসেনি, আপনি কি ইমাম সাহেবের জায়গায় দাঁড়িয়ে নামাজটা পড়িয়ে দিতে পারবেন? কতদিন নামাজ পড়ছেন? হুজুর আমি তো 20 বছর, আপনি আমি 30 বছর, আপনি 40 বছর, আলহামদুলিল্লাহ যাক নামাজ পড়ছেন, তো নামাজটা পড়িয়ে দেন না। ইমাম সাহেব আসেন না, বাবাজি আমি ওখানে দাঁড়াতে পারবো না। কি ব্যাপার? ব্যাপারটা কি? এত আতঙ্ক কেন, মনে ভয় কেন, আশঙ্কা কেন? মূলত কারণ দাল মে কুছ কালা হ্যায়। কি আছে? কোন সমস্যা আছে। সমস্যাটা কি? হুজুর নামাজ দীর্ঘদিন পড়ি, এখনো সানাটা ভালো করে পড়তে পারি না। নামাজ বহুদিন পড়ি হুজুর, সূরা ফাতিহাটা এখনো সহি করে পড়তে শিখিনি। হুজুর নামাজ সুন্দর করে কয়েক বছর নামাজ পড়ি বটে, নামাজের দোয়া দরুদ গুলো এখনো সহি করতে পারি। বাবাজি আমার, আমি হাত ধরে নয় পায়ে ধরে বলি, দাড়িগুলো পেকে গেছে, লজ্জা দেওয়াটা শরিয়াতে কঠিন ভাবে নিষেধ। কিন্তু আমার একটা দুর্বলতা বলেন, আমি একটু মানুষদের মিশে থাকতে ভালোবাসি। আমাদের 6-7 মাস জলসার বিরাট চাপ থাকে,
আর এই 2-2.5 মাস 3 মাস বর্ষার সময় একটু মাহফিলের চাপ কম থাকে, তো কি করি জানেন? আমার গ্রামে, আমার মাদ্রাসার আশেপাশে যারা সাধারণ মানুষ, তাদেরকে একটু ইসলাম শেখানো। জলসায় তো 2 ঘন্টার বিরাট কিছু বলা যায় না, কি করে তাদেরকে দিন শেখানো যায় এই নিয়েতে আমার ওখানে কয়েকটা সিস্টেম চলে। তার মধ্যে একটা হলো এসো 30 দিনে কোরআন শিখি। কি বললাম? এসো 30 দিনে কোরআন শিখি। তো আলহামদুলিল্লাহ ওই ব্যাচটা আমি প্রতি বছর আলহামদুলিল্লাহ যতদিন শিখিয়েছেন করাচ্ছেন, করিয়ে করিয়ে প্রায় 500-এর মতো নারী পুরুষ সাধারণ মানুষ কোরআন শিখেছে আলহামদুলিল্লাহ। কোন বছর 80 জন, কোন বছর 120 জন, কোন বছর 150 জন। এবছর যেমন 150-এর অধিক, 130 জন শুধু মহিলা আছে আলহামদুলিল্লাহ। তো সেভাবে আল্লাহ শুকর, এদের মাঝখানে এই কোরআন শেখা দিকে আমি জিজ্ঞাসা করি একটু কালিমাটা বলেন দিন। তো বাবা যে দাঁড়িয়ে বলছে, এক চাচিমা দাঁড়িয়ে বলছে, গত পরশুদিন দাঁড়িয়ে বলছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছে? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহটা বলতে পারছে। আর একজন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অবস্থা। তো আমি জিজ্ঞাসা করলাম এইটাই কালিমা? তো এটাই তো পড়ি। এখন মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া তো সহজ, জলসায় বসে বিরাট কিস্সা কাহানি শোনানো তো সহজ। আমার একটা বাবাজি যদি এই কালিমাটা না পড়ার জন্য দুনিয়া থেকে এই অবস্থায় চলে যায়, তার জন্য দায়ী কিন্তু আমাদের মতো একদল বক্তা, আমাদের মতো একদল ইমাম, আমাদের মতো একদল আলেম। কেন আমরা বিরাট বক্তব্য দিলে আমার জাতিকে কালিমা শেখাই। কালিমা খানি করতে বলেছি, কালিমা খানি হলে আম্মা আব্বার কবরে সবরসানি করা হবে একদম জায়েজ। সবরসানির চেয়ে বড় উদ্দেশ্য আমার পকেটটা ভরে যাবে। কালিমা খানি হলে বাড়িওয়ালা আমাকে 500 টাকা 1000 টাকা সবরসানিতে দেবে। কালিমা খানির বিরাট ফজিলাত বলেছি, কিন্তু কালিমা খানি করার জন্য কালিমা কি করে পড়তে হয় আমার সমাজকে আমরা কিন্তু সেই কালিমা শেখাইনি। কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, এই কালিমার প্রথম অক্ষর ছিল লা, টান দিলে মানে হয় নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ ইবাদত করব আল্লাহর তরিকা হবে আমার নবীর। জোরে বলা যাবে না। দুঃখ কালিমা পড়তে পারে না, অথচ কলমা খানি কত বড় চাই 5000, তুমি 10,000, আমি 20,000। আমার বাড়িতে আমরা 50,000 পড়ে দিচ্ছি, লিখে নাও। রাসূলের হাদিস, একবার যদি কালিমা কালিমার মতো হয়, ওই একটা কালিমা আপনার জীবনের সব আমলের চেয়ে ওই কালিমাই তৈয়বা পড়াটা আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হতে পারে। যদি বলা যায় এত কালিমা পড়লেন, তাসবিহ যাই স্পিরিট। লা যদি টান না হয় কি মানে হবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে মানে হবে লা মানে অবশ্যই আছে, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মাবুদ আছে। এই কথা যেই বলা হবে বান্দা হয়ে যাবে কাফের। 5000 কালিমা পড়তে হবে না 5 বার পড়েন, 10,000 পড়তে হবে না 10 বার পড়েন, কিন্তু সহি করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ুক, গায়ের লোম খাড়া দিয়ে উঠুক, কালিমা পড়ার পরে অন্তরে ভক্তি তৈরি হোক। ওই একটা কালিমা ওই মৃত্যু মানুষের জন্য নাজাতের জরিয়া বেনে যেতে পারে। জোরে বলা যাবে ডাল মে কুছ কালা হ্যায়। মসজিদের সভাপতি কেশিয়া ভাই কতদিন
কেশিয়ারের পদে আছেন, তা মোটামুটি আমি এই তৃতীয় বার হলো, 5 বছর করে কমিটি নির্বাচন হয়, আমি তৃতীয়বার আছি, 15 বছর মাসা। তো সানাটা একটু শোনা। সানা মানে বাপ জানি না, তো নামাজ পড়েন না, সানা জানে না। আচ্ছা, বিতরের নামাজে দোয়ায় কুনুত পড়া কি? আল্লাহ মজুরকে তো মানেন? বলে হ্যাঁ হুজুর খুব মানি। তো মানেন তো বিতরের নামাজে দোয়ায় কুনুত? তা জানি না তো বাপ। দোয়ায় কুনুত পড়া ওয়াজিব। আর ওয়াজিবের মসলা কি? ইচ্ছায় যদি কেউ না পড়ে তার নামাজ হয় না, আর ভুলবশত অনিচ্ছায় ছেড়ে গেলে সুজদা করা ওয়াজিব। মসলা বুঝতে পেরেছেন? অনিচ্ছায় ভুলবশত ছেড়ে গেলে সুজদা করা ওয়াজিব। তাহলে বিতরের নামাজ কতদিন পড়ছেন? 15 বছর। তৃতীয় রাকাতে হাত ছেড়ে পড়েন ওই দোয়াটা? হুজুর না তো। কি পড়েন? সুবহানাল্লাহ বলি। কেউ বলে সূরা ইখলাস 3 বার পড়েন। হ্যাঁ, নামাজ নতুন শুরু করলে এমার্জেন্সি অবস্থা আছে। স্বাভাবিকভাবে একটা মানুষ যখন নিঃশ্বাস নেয় তখন তাকে অক্সিজেন দেওয়া হয় না। শ্বাসকষ্ট হলে এমার্জেন্সি কি দেওয়া হয়? অক্সিজেন দেওয়া হয়। কেন? মানুষটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অক্সিজেন। তো নতুন নামাজ ধরেছে, এখন দোয়া দরুদ কিচ্ছু জানে না। তো এখন যতদিন না জানে ততদিন অন্তত একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যা জানে তাই দিয়ে নামাজটা পড়ুক। ও ব্যাস, ওটাকেই জীবনের রাস্তা বানিয়ে নিয়ে 15 বছর নামাজ পড়ছে। এখনো সেই অক্সিজেন মুখে লাগানো, এখনো সেই অক্সিজেন খুলিনি, অর্থাৎ দোয়ায় কুনুত আজও মুখস্থ হয়নি। বৈঠকে বসে আত্তাহিয়াত পড়া ওয়াজিব, সুন্নাত না ওয়াজিব। আত্তাহিয়াত যদি কেউ না জানে, ইচ্ছায় ছেড়ে দিলে নামাজ হবে না, অনিচ্ছায় ভুলবশত ছেড়ে গেলে সুজদা ওয়াজিব। এতদিন মসজিদের দায়িত্ব পালন করি, অথচ নামাজ পড়াতে পারি না, মানে এটাই হলো উত্তর। আমার মধ্যে দাল মে কুছ কালা হ্যায়। অথচ নামাজ পড়ানো বিরাট কঠিন বিষয় নয়। ঈদের নামাজ এবং জুমার নামাজ বাদে সব নামাজ আপনি পড়াতে পারবেন যদি আজকে রাসূলের এই সুন্নতি মজলিসে বসে একটু নিয়ত করে নেন। 5টা সূরা মুখস্থ করব, 5টা দোয়া মুখস্থ করব। 5টা দোয়া, 5টা সূরা যদি মুখস্থ করে নেন, সব নামাজ জুমা এবং ঈদ বাদে নিজে পড়তেও পারবেন, অন্য কেউ পড়াতে পারবেন। জোরে বলা যাবে না? কটা সূরা? মাত্র 5টা। আর কটা দোয়া? 5টা দোয়া। সানা, দোয়ায়ে কুনুত, তাশাহুদ বা তাহিয়াত, দরুদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা, 5টা দোয়া। সব নামাজ পড়তে পারবেন, পড়াতেও পারবেন। তাহলে আমি যেটা বলছিলাম, খিয়ানাত নিজের সাথে করছি, লোক মনে করছে এতদিন মসজিদের দায়িত্বে আছে, ওই লোক কি আবার জানে না? বিশ্বাস করেন, সত্যিই জানে না। অতদিন আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করেছে হাজী সাহেব বলে মানুষ ডাকে, ও লোক কি জানে না? বিশ্বাস করেন, কত মানুষ আছেন সত্যি জানে না। তাদের দুঃখটা কোথায়? জানে না নয়, তাদেরকে আমরা জানাইনি, শেখাইনি। শেখানোর রাস্তা আমাদের সমাজে নাই। অনুরোধ করব, আল্লামা হুজুর পালনের নাম নয়, বিশ্বনবী পালনের নাম নয়, বিশ্বনবী মানার নাম, আল্লামা হুজুর মানার নাম। বিশ্বনবীর এই নবী দিবসগুলো পালন করে বিরাট নারায়ে তাকবীর আল্লাহু আকবার না দিয়ে এই নিয়ত কর রাসূলের সুন্নাত নিয়ে আলোচনা হোক। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রাসূলের সুন্নাত যেন আমার মাথা থেকে ঝলক দেয়, দেহ দিয়ে ঝলক দেয়। যদি এই সুন্নাতের নিয়তে জলসাগুলো দিতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন ওই রাসূলের শাফাআত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলা যাবে? আল্লাহর ওয়াদা, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ ভালোবাসবেন। কেন? রাসূলের সুন্নাত মানলে আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ নিজেই বলেছে। তাই আমার বাবাজি, আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আমাদের কাছে বিশ্বনবীকে পাঠিয়ে বড় দয়া করলেন, অনুকম্পা করলেন, আর বললেন আমার নবীকে পাঠালাম তোমাদের মাঝে কয়েকটা দায়িত্ব দিয়ে। নম্বর 1, ইয়াতলু আলাইহিম আয়াতিহি
তিনি আমি আল্লাহ আমার নিদর্শনাবলী তোমাদেরকে শোনাবেন, ওয়ায়ুযাক্কিহিম তোমাদের অন্তরগুলো পরিশুদ্ধ করবেন, তোমাদেরকে কোরআন শিক্ষা দেবেন, তোমাদেরকে সুন্নাত শিক্ষা দেবেন। এই কাজগুলো রাসূল করার জন্য ধরার বুকে এসেছিলেন। বিশ্বনবী এই কাজগুলো এত সুন্দর করে পালন করলেন। 40 বছর পর্যন্ত আমার রাসূল চরিত্র গঠন করলেন। 40 বছর থেকে আমার রাসূল 53 বছর মক্কার জীবন, 53 বছর মক্কার জীবনের মধ্যে 13 বছর অর্থাৎ 40 থেকে 53 13 বছর আমার রাসূল কি করলেন? উম্মতকে কোরআন শেখালেন এবং লাস্ট 3 বছর নামাজের তালিম দিলেন। জোরে বলা যাবে না? পড়বেন একটু ইতিহাস। 40 বছর বয়সে ওহী নাজিল হচ্ছে রাসূলের উপরে, আর 50 বছর বয়সে রাসূলের মেরাজ হচ্ছে। কত বছরে মেরাজ? কত বছরে হচ্ছে? 50 বছর বয়সে বিশ্বনবী। তাহলে মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে, মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে। আর কোরআন নাযিল হচ্ছে আরো 10 বছর আগে। এই 10 বছর আমার রাসূল কাউকে নামাজের জন্য আহ্বান করেন, নামাজের জন্য ডাকেননি। আমার রাসূল এই 10 বছর মানুষকে ডেকেছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, আর এর পিছনে ডাক দিয়েছেন কোরআনুল কারীম তেলাওয়াত করে করে। যদি বলা যাবে 10 বছর রাসূলের জীবনের আমল, বড় আমল কোরআন তেলাওয়াত। একটা সাহাবার নাম বলতে পারবেন না যারা এই রাসূলের এই বয়সে 40 থেকে 50 এর মধ্যে যারা ঈমান এনেছেন, একটা সাহাবা কোরআন জানতেন না এমন সাহাবা খুঁজে পাবেন। ইসলাম তলোয়ারের দ্বারাই প্রচার হয়, ইসলাম বাহুবল জনবলে প্রচার হয়। ইসলাম প্রসার লাভ করেছে এই কোরআন তেলাওয়াতের দ্বারাই। ধরে বলবেন, কখনো সময় পেলে আমি বলবো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, আর মানুষ কোরআন শুনে বলতেন না মানুষের কথা না, এটা অবশ্যই আল্লাহর কথা। ওই কোরআন শুনে মুগ্ধ হয়ে ঈমান আনতেন। যদি বলা যাবে, অথচ সেই রাসূলের নবী দিবস হবে। আমি যদি বলি ভাই কোরআন জানেন কে কে, পুরুষদের মধ্যে হাত উঠবে না, নারীদের কিছুটা হাত বেশি উঠবে। কেন? পুরুষের তুলনায় মহিলার একটু কোরআন পাঠ বেশি করে, এটা মেনে নিতে হবে আপনাকে, যে কোনো কারণে হোক। কারণটাও আছে, এখন আমি সময় পাবো না ওদিকে যেতে। তবে পুরুষের তুলনায় নারীর একটু কোরআন বেশি পড়ে। কি পড়ে সে আল্লাহ ভালো জানে, ভুল না ঠিক সে তো আমি পড়াচ্ছি জানি, তাপন জায়গায়, তবে ওরা একটু বেশি পড়ে। পুরুষরা কেন পড়ে? কোরআন পড়া কি কঠিন? কোরআন পড়া কি দুঃসাধ্য কোনো ব্যাপার? অথচ আপনি জানেন না বলে আপনার ভয় লাগে। আমাদের মসজিদগুলোর পশ্চিম দেওয়ালে আলমারি করা আছে, প্রায় সব মসজিদ। আলমারিগুলো কেন করা হয়েছে জানেন? উদ্দেশ্য আমরা জানি না। আমাদেরকে ফোন করে অনেক মশলা জিজ্ঞাসা করে, তো সামনের ওই আলমারিগুলো কেন করা এগুলো একটু দেখার জন্য আপনি কলকাতায়, দিল্লি, মুম্বাই টাউন যাবে, মসজিদগুলো যাবেন, গিয়ে দেখবেন ওই আলমারিগুলোতে আমাদের এলাকার মতো খাতাপত্র রাখা নেই। আমাদের এলাকায় ওই আলমারিগুলোতে থাকে খাতা, হিসাবের বিভিন্ন ডকুমেন্টস, অথবা জানাজার কি বলে মুসাল্লা ভাঁজ করে ইত্যাদি করে আলমারি করে রেখে দেওয়া আছে। ওই মসজিদগুলোতে কি আছে? পশ্চিম দিকের আলমারিগুলোতে কোরআন রাখা আছে। নামাজ হয়ে গেছে, সুন্নাত পড়ে 10 মিনিট জামাতের বাকি, তো কি করবে? বসে বসে তো কোরআন পড়ে তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ। আপনি পারেন না, আপনি কি করেন? আমি তো তাসবিহ পড়ি। হ্যাঁ, তাসবিহ পড়েন, তাসবিহ পড়া শরীয়তে নিষেধ না, বিরাট সওয়াবের কাজ। তবে এটা জানেন, কোরআনুল কারীমের একটা অক্ষর পড়লে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, রাসূল কারীম বলছেন একটা অক্ষর পড়া মাত্রই আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। বলবেন আপনি একটু পড়েন না বাবাজি? বাবা আমি তো কোরআন পড়তে পারি না, এই হলো উত্তর। না, আপনি পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি পারেন। নিজেকে চেনেন, আপনি পারেন, পারেন, আপনিই পারেন। বলছে বাপ তুমি এত জোর করে বলছো, আমি পারি না বলছি, আমি আমার সম্বন্ধে ভালো জানি। আমি বলছি আমি আপনার সম্বন্ধে জানি, আপনি পারেন। কি করে পারি? বাপ আপনি তো নামাজ পড়েন। বলে হ্যাঁ।
তো নামাজে কি আপনি সূরা ফাতিহা পড়েন না? ভুল হোক আর ঠিক হোক পড়েন তো। হুজুর পড়ি, যা হোক করে। কুল হু আল্লাহু আহাদ সূরাটা পড়েন না? হ্যাঁ পড়ি তো বাপ। ইন্না আতাইনা কাল কাউসার সূরাটা পড়েন না? পড়ি তো বাপ। কটা সূরা জানেন? দুটো। আপনি কটা? আমি তিনটা। আপনি কটা? আমি পাঁচটা। এই সূরাগুলো কি কোরআন না? জোরে বলবেন। এই সূরাগুলো কি কোরআন না? আপনি কি জানেন সূরা ফাতিহা তো দামি কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হতো দামি সূরা। এই সূরাটার নাম হলো উম্মুল কোরআন। এই সূরাটাই হলো কোরআনের মা, জোরে বলা যাবে না। এই সূরাটা হলো সূরাতুদ দুআ। যত দোয়া আল্লাহর কাছে করেন শ্রেষ্ঠ দোয়া হলো সূরা ফাতিহা। আর এই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা। জীবনে অনেক বিপদ আপদ, রোগ ব্যাধি আপনার জীবনে আসে, আপনি যদি কোনো বিপদে পড়েন সূরা ফাতিহা পড়ে দোয়া করেন বিপদ দূর হয়ে যাবে। কোনো অসুস্থতায় যদি ভোগেন 7 বার ওই সূরাটা পড়ে পানিতে ফুৎকার করে ওই পানিটা পান করে নেন, আল্লাহর হুকুম হলো আপনি সুস্থ হয়ে যাবেন। একটু জোরে বলা যাবে সূরা ফাতিহা। আরে পারেন না? কোরআনুল কারীম তুলে বলবেন হুজুর সত্যি আমি আরবি জানি না। হ্যাঁ এটা আমি বলছেন না আরবি জানি না, তবে কোরআন পড়তে পারেন। কেন? শুনে শুনে মানুষ অনেক কিছু জানতে পারে। তো শুনে শুনে আপনার এই সূরাগুলো মুখস্থ হয়ে গেছে। তাই ইমাম সাহেবকে একটু বলেন হুজুর আমি তো এই বয়সে আর আরবি শিখতে পারবো না। ওই আব্দুল কাইয়িম বলে একটা নাতি বয়সের বক্তা এসেছিল, আমাকে বলেছে একটু কোরআন পড়তে, তাই নিয়ত করেছি, জানি না আর কতদিন বাঁচবো। তো একটু আঙুলটা ধরে ধরে একটু আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন দিনি। কারণ আরবি শিখতে গেলে তো আপনার যা বয়স আর হবে না। তাই কি করেন, কোরআনুল কারীমটা কিনে নিয়ে বুকে জড়িয়ে ইমাম সাহেবের সামনে বসেন, আর বসে বলেন হুজুর সূরা ফাতিহায় কটা বাক্য আছে, আয়াত আছে, সেন্টেন্স আছে? তো হুজুর বলবে 7টা সেন্টেন্স 7টা আয়াত আছে। প্রথম যে বাক্যটা আছে ওই বাক্যের মধ্যে কটা শব্দ আছে? তো হুজুর বলবে ওই বাক্যটার মধ্যে 4টে শব্দ আছে। কটা? 4টে। হুজুর আমি আজকে ওই 4টে শব্দ একটু পড়তে চাই। আরবি জানেন না, আঙুলটা ধরেন, ইমাম সাহেবকে বলেন হুজুর আমার আঙুলটা লাগিয়ে দেন। কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠা খোলা হয়েছে, আঙুল দেন। আলহামদু আলহামদু আলহামদু, কোনো টান নেই, স্পষ্টভাবে বারবার বলেন আলহামদু আলহামদু। দ্বিতীয় শব্দ লিল্লাহি লিল্লাহি লিল্লাহি, একবার দুবার তিনবার পাঁচবার যতক্ষণ না পড়তে পারেন ততক্ষণ বলেন। তারপরে রব্বিল রব্বিল রব্বিল, তারপরে আলামিন আলামিন আলামিন। 4টে শব্দ বারবার আঙুল দেন। ইনশাআল্লাহুল আজিজ আঙুলটা বুঝে নেবে, চোখ বুঝে নেবে কোনটা আলহামদু, কোনটা লিল্লাহ, কোনটা রব্বিল, কোনটা আলামিন। আপনি আলিফ চেনেন না, বা চেনেন না, তা চেনেন না, কিন্তু বারবার আলহামদু দেখতে দেখতে আলহামদুটার ছবি আপনার চোখ মুখস্থ করে নেবে, লিল্লাহর ছবিটা চোখ মুখস্থ করে নেবে, রব্বিলের ছবিটা চোখ মুখস্থ করে নেবে, আলামিনের চোখ মুখস্থ করে নেবে। এরপর ইমাম সাহেব উজু করতে চলে গেছেন, আপনি পড়ছেন, ইমাম সাহেব পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি পড়ে, ও বাবাজি আমি তো 1 মাস মক্তবে পড়ালাম, 1 বছর মক্তবে পড়ালাম, একটা বাচ্চাকে কোরআন ধরাতে আমার 1 বছর সময় লেগে যায়, কিন্তু 5 মিনিট আগে আপনাকে 4টে শব্দ বলে দিলাম। ওই তো আঙুলটা ঠিকঠাকই দিচ্ছেন, সঠিক করেই তো পড়ছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাত্র 5 মিনিটের মধ্যে আপনি কোরআন তেলাওয়াতকারী বেনে গেলেন। একটু জোরে জোরে বলা যাবে না? মাত্র 5 মিনিট কোরআন পড়তে লেগে গেছে। হুজুরকে বলেন হুজুর আরে না, এই যদি পারি তাহলে আমি এখনো পারবো, আমাকে অর্থটা একটু বলে দেন। হুজুর বলছেন অর্থটা মনে রাখেন, আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে ওই আল্লাহর জন্য, রব্বিল যিনি প্রতিপালক, আল আলামিন গোটা জগতের, যিনি গোটা জগৎ
জগতের প্রতিপালক সেই আল্লাহর আমি প্রশংসা করছি। এতটুকু অর্থ ইমাম সাহেব বলে দিয়েছে। এশার নামাজ দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব হাত বেঁধে তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার চোখ দিয়ে পানি পড়ে। অন্যদিন যখন সূরা ফাতিহা শুরু হতো আপনার মনে দিকে ওদিকে চলে যেত। অন্যদিন যখন সূরা ফাতিহা পড়তো নামাজের মধ্যে আপনার মন থাকতো না। কিন্তু যেই বলেছে আলহামদু, অর্থটাও বুঝতে পাচ্ছেন, আলহামদু শব্দটাও দেখতে পাচ্ছেন। যেই বলেছে লিল্লাহি, অর্থটাও বুঝতে পাচ্ছেন, শব্দটাও দেখতে পাচ্ছেন। এশার নামাজ পড়ে আপনি হাত তুলে কাঁদছেন, ওগো আল্লাহ, এতদিন যদি এই চেষ্টাটাও করতাম, কত কোরআনের সূরা আমার চোখের সামনে ভেসে থাকতো, কত আয়াতের অর্থ আমি জানতে পারতাম। আজকে নামাজ শেষ করে কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছেন আর নিয়ত করছেন আমি প্রতিদিন একটা করে আয়াত এভাবে ইমাম সাহেবের কাছে পড়বো ইনশাআল্লাহুল আজিজ। মাত্র 7 দিনের মধ্যে সূরা ফাতিহাটা আপনি দেখে দেখে পড়তে শিখে গেলেন। ও বাবাজি, এতদিন আগে না বলতেন আমি কোরআন পড়তে পারি না, আপনি আরবি জানেন না, আরবি পড়তে আপনার ভয় লাগে। দুঃখ নাই, চিন্তা করার দরকার নাই, আরবি না শিখেও কোরআন পড়া যায়। একটু কোরআন খুলে বারবার চেষ্টা করলে ওই কোরআনটা আল্লাহ আপনাকে পড়া সহজ করে দেবেন। জোরে জোরে বলা যাবে না। নিয়ত করে দেখেন ভাই আমার। তাহলে আমরা যদি একটু চেষ্টা করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি, আর কোরআন পড়ি না, কোরআন পড়তে জানি, রাসূল বলেছেন ওই অন্তরটা হলো ভূতড়ে অন্তর, ওই বুকটা হলো ভূত বাড়ির মতো বাড়ি, যে বুকের মধ্যে কোরআন নাই। আর যে অন্তরে কোরআন আছে ওই অন্তরটা হলো আমার আল্লাহর রহমত দিয়ে ভরপুর। একটু জোরে বলা যায়, একটু নিয়ে। বিশ্বনবী 10 বছর শুধু এই কোরআন শিখিয়েছেন উম্মতকে এবং এই কোরআনের প্রতি বিরাট সংগ্রাম করেছে। আজকে আমার কাছে সময় নাই আসলে বলতাম। এরপরে আমার রাসূল নামাজের তাকিদ করেছে, কোন সাহাবা নামাজ ছেড়েছে? আজ আমার সমাজ তাকান, দেখলে বুক ফেটে যায়। মসজিদে চাঁদা দেবে, টাইলস লাগবে, যান গ্রামে চাঁদা দেওয়ার লোকের অভাব, মা বোনেরা দেবে, বাবাজিরা দেবে, ভাইয়েরা দেবে। দুতলা বানাবেন, পাথর লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে। আমার জাতি আলহামদুলিল্লাহ এদের পয়সা দিতে দ্বিধা নাই। যদি কিয়ামতের দিন কমিটিকে আল্লাহ প্রশ্ন করে মসজিদ কিসের নাম, কমিটি বলছে আল্লাহ তা তো জানি না। মসজিদের মানে কি তাও জানি না। মসজিদ শব্দের অর্থ হলো সেজদা দেওয়ার জায়গা। যেটা বলবেন না, মসজিদ অর্থ কি? সেজদা দেওয়ার জায়গা। তো সেজদা দেওয়ার জায়গাটাকে বিশ্বনবী তো খেজুরের খুঁটি দিয়ে, খেজুরের পাতা দিয়ে বানিয়েছিলেন। তোমাদের সমাজে যেহেতু আল্লাহ অর্থ দিয়েছে, সব ঘর বাড়ি সুন্দর, তো মসজিদের জন্য টাইলস কালেকশন হয়েছে। জুমার দিনগুলোতে ইমাম সাহেবগুলোকে বাই পেশার বলা হয়, চাপ দিয়ে কালেকশন করেন। মসজিদের বিরাট ধার দেনা। কিসের ধার দেনা হয়েছে? দোতলা বানাতে গিয়ে, টাইলস বসাতে গিয়ে, রং করতে গিয়ে। প্রতি জুমা ইমাম সাহেব খুতবার বিভিন্ন আলোচনার লাস্টে 10 মিনিট 5 মিনিট চাঁদার জন্য একটু মুসল্লিদেরকে উৎসাহ দেয় এবং চাঁদার ফজিলত বলে। নিষেধ নেই বলতে পারে। দুঃখ তো এখানে মসজিদ দুতলা, মসজিদেরও জবান আছে, মসজিদেরও পেট আছে। আপনি যদি একটা সুস্থ সবল ব্যক্তি হন, আপনি সারা দিনে 3 বার খাদ্য খান, 3 বারের জায়গায় আপনাকে যদি 1 বার খাদ্য দেয়া হয়, আপনার ওই দেহটাকে আস্তে আস্তে দুর্বল হবে না? দেহটা দুর্বল হয়ে পড়বে, দেহের মধ্যে কমজোরি চলে আসবে। কেন? ঠিক মতো খোরাক দেয়া হয়নি। ভাই আমার, মসজিদটা ছিল 1 তালা, এখন মসজিদকে বানিয়েছে 2 তালা। তাহলে 2 তালা মসজিদ মানে তার এখন 2 তালা মুসল্লি দরকার। দুঃখের বিষয়, 2 তালা মসজিদ, 1 তালা যতদিন ছিল গোটা সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ হয়। 1 তালা থাকাকালীনও 1 কাতার মুসল্লি হতো, 2 তালা হওয়ার পরও 1 কাতার মুসল্লি হয়। জুমার দিন ছাড়া ওই দ্বিতীয় তালাটা কোনো কাজে আসে না। জুমার দিন ছাড়া দ্বিতীয় তালাটা কোনো কাজে আসে না। ইঁদুর বেড়ায়, বিড়াল বেড়ায়,
পাখিরা বাসা বাঁধে, নোংরা আবর্জনা জুমার দিন একটু কাজে লাগে। মসজিদ দোতলা, কমিটিকে আল্লাহ যদি বলে, ও কমিটি প্লাস ইমাম এদিকে এসো, মসজিদে 4 সপ্তাহ 1 মাস হতো, তো মসজিদ তো খুব ভালো বানিয়েছো, সবের আশায় মুসল্লিদের কাছে খুব টাকা তুলেছো, তো টাকা নেওয়ার সময় বলেছিলে টাকাও দিতে হবে, মসজিদে আশাও লাগবে। রড কালেকশন করেছো, টাইলস কালেকশন করেছো, পাথর কালেকশন করেছো, বালি কালেকশন করেছো, সিমেন্ট কালেকশন করেছো, মসজিদের জন্য মুসল্লি কালেকশন করেছো। কোরআনে শুনেছেন মসজিদে মুসল্লি কালেকশন হয়? মুসল্লি কমে যাচ্ছে। ভাই আমার, কে কে বলেন ঠিক আছে সারাদিন মাঠ ঘাটে থাকেন, কাজকর্মে থাকেন, মাগরিব আর এশা 2 ওয়াক্ত করে আসবেন? 2 জন ভাই হাত তুলে বলেন। 2 জন ভাই কাজ কাম নেই, বাড়িতে জুমা পড়তে এসেছেন আর কাজ কাম করেন না, মুসল্লি কমে যাচ্ছে, আপনারা 2 জন 5 ওয়াক্ত নামাজে আসবেন? 2 জন হাত তুলে বলেন, কালেকশন হয়? ভাই আমার, বাবাজি আমার, তাহলে মসজিদ বানানোর নাম সফলতা নয়, বরং মসজিদের পেটটা কি করে ভরবে, মুসল্লি কি করে আসবে, এই চিন্তা কমিটির অন্তরে থাকা দরকার, এই চিন্তা ইমামের অন্তরে থাকা দরকার। রব্বুল আলামিন তাই বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি হতে গেলে, মসজিদ পরিচালক হতে গেলে তার মধ্যে 5টা গুণ থাকা দরকার। নম্বর 1, মান আমানা বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করবে, নামাজ পড়বে না, ওয়া আকামাস সালাত, নামাজ পড়বে, নামাজি কি করে বাড়বে, আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজি বাড়ার চিন্তা ভাবনা যারা করবে তারাই পরিচালক হওয়ার যোগ্য অধিকারী। নম্বর 4 আল্লাহ বললেন, এবং সে যাকাত প্রদান করবে। নম্বর 5, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এমন 5টা গুণে গুণান্বিত মানুষ মসজিদ পরিচালনা করার হকদার, জোরে বলা যাবে না? বিশ্বনবী কোরআনের পরে সবচেয়ে বেশি জোর দিয়েছেন এই নামাজের জন্য। ইন্তেকাল করার সময় কি চেয়েছেন? কিছু বলেছেন আমার নামে নবী দিবস করো না, বলেছেন আমার নামে সবরসানি করো না, বলেছেন আমার নামে বিরাট জলসা দাও না, চলে যাচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আমার বুক এবং আমার মাথা এর মাঝামাঝি রাসূলের মাথাটা আছে, আমার বুক এবং মাথার মাঝখানে, অর্থাৎ আমার গলার কাছে রাসূলের মাথা। ওই অবস্থায় রাসূলের মুখ দিয়ে শেষ বাক্য বার হচ্ছে, দেখেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আল্লাহুম্মা বিররাফিকিল আ'লা। আমার রাসূল 3বার এই কথাটা বললেন, আসসালাত আসসালাত আসসালাত। উম্মতরে, নামাজ নামাজ নামাজ। এমন তোমাদের অধীনে যারা থাকে, গোলাম মজদুর, তাদের সাথে কোনোদিন যেন খারাপ আচরণ করো না, অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে ভালো আচরণ করো। এবং সর্বশেষ আমার রাসূল বললেন, আমার আল্লাহ, আল্লাহুম্মা বিররাফিকিল আ'লা, ও আমার উচ্চতম মহাসম্মানীয় আমার বন্ধু, আমার আল্লাহ, আমি তোমার কাছে যাওয়ার জন্য প্রস্তুত। এই কথাটা বলে আমার রাসূলের জীবন পাখি আল্লাহর কাছে পৌঁছে গেল, জোরে বলা যাবে না? আসসালাত, রাসূলের হাদিস, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। সবরসানি করবেন রাসূলের জন্য। বিশ্বনবী রওজায় যেমন পৌঁছায়, তার চেয়ে বেশি ফলদায়ক নামাজ পড়তে দাঁড়ালেই আমার রাসূল মদিনার কামলিওয়ালা মদিনা থেকে আমার রাসূলের চোখটা ঠান্ডা হয়ে যায় এবং বুঝতে পারেন আমার উম্মত নামাজে দাঁড়িয়েছে, তাই আমার চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বলবেন না? অথচ সেই নামাজের কি অবস্থা, নিজের ছেলে বেনামাজি, নিজের মেয়ে বেনামাজি, নিজের ভাইটা বেনামাজি। নামাজ পড়ে না কারা? ওলামারা বলেছেন 3 ধরনের মানুষ নামাজ পড়ে। কয় ধরনের? 3 ধরনের। নম্বর 1, যে মারা গেছে। যে মারা গেছে কি করেন? কথা বলেন, নামাজ পড়ে। নাম্বার 2, নামাজ পড়ে না কে? যে কাফের। কে নামাজ পড়ে না? কাফের। নাম্বার 3, নামাজ পড়ে না কে?
যার সেন্স নেই, পাগল, বোঝেই না কিছু, পাগল। এই তিন ধরনের মানুষ নামাজ পড়ে না। আপনি কোনটার মধ্যে? মারা গেছে, কাফের, পাগল? যদি বলেন না হুজুর আমি তিনটের মধ্যে কোনোটাই না, তাহলে কেন নামাজ পড়ে? ভাই আমার, বাবাজি আমার, নামাজ কোনো মতেই মাফ নেই। আর এই নামাজ আম না হওয়ার সবচেয়ে বড় কারণ আমাদের মতো একদল নামাজি আমরা মনে করে নিয়েছি আমি নামাজ পড়লেই মনে হয় যথেষ্ট, কিন্তু না। আপনার নামাজ আপনাকে জান্নাত দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি নামাজ কায়েম না করবেন। নামাজ পড়তে আল্লাহ বলেনি, বরং নামাজ কায়েম করতে আল্লাহ বলেছেন। সমাজের একটা বৃহৎ সংখ্যার নামাজি নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। কেমন বিরাট গল্প দিচ্ছে বাজারে দাঁড়িয়ে। জানো আমি ওমরায় গেলাম এবছর 3 বার, মাশাআল্লাহ 3 বার ওমরায় গেছেন। লোক যেতে পারছে না, বলার বলো না, আমার জামাই ওই টুরিস্টের কাজ করে, তো ও আমাকে বলছিল শ্বশুর মশাই 1000 কোটি জোগাড় করতে পারলে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এবার 20তে গেলাম, তার আগের বার 30, তার আগের বার 10। জামাই আমাকে নিয়ে যায়, ও যায় বলে আমাকে বারবার 3 বার ওমরা করেছে, মাশাআল্লাহ। হজ কবার? 2 বার করেছে। শাশুড়িও আলহামদুলিল্লাহ 3 বার হজ করে বিরাট বাইতুল্লাহ জিয়ারত করে এসেছে। বিরাট চতুর্দিকে আলোচনা চলছে, হাজি সাহেব এবং হাজি। যাক, তো বাবা নামাজ কালাম বলছে, হ্যাঁ হজ করার পর থেকে তো পুরো ভালো হয়ে গেছে। রাত 2টোয় উঠি, তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ফজরের নামাজ তাকবীর উলার সাথে পড়ি। আবার তোমার চাচি মামার সাথে উঠে ও বাড়িতে আমল করে, আমি মসজিদে ইশরাক পড়ে বাড়ি এসে দেখি ও তখন ইশরাক পড়ছে। তো আমার চেয়ে বেশি আমল করে তোমার চাচি। তো যাক ভালো, আলহামদুলিল্লাহ দুজনাই নামাজি। তো ছেলে মেয়ে কটা? তো বলো না বাপ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে 3টে ছেলে আর 1টা মেয়ে দিয়েছে। তোরাও মনে হয় নামাজ কালাম পড়ে? তো যেই বলেছি তো মাথাটা নিচু করে বলছে, না বাপ ওরা নামাজ কালাম পড়ে না, বোঝে না, ছোট মানুষ তো, ছোট মানুষ। 3 ছেলের বয়স, বড়টার 32, মেজোটার 27 আর ছোটটার 22। ছোট মানুষ বোঝে না তো, তাই পড়ে না। আর মেয়েটা এই 20 বছর বয়সে বিয়ে দিলাম, ও নামাজ কালাম পড়ে। কি ভাবছ? বুখারীর হাদিস আমি কয়েক জায়গায় বলি, বারবার একটু মাথায় রাখেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, সমুদ্রের পাড়ে একটা জাহাজ বাঁধা আছে। এখন জাহাজে যারা আরোহণ করে প্রত্যেকেই চায় উপরতলায় সিট নিতে। তো জাহাজটা 2 তলা বিশিষ্ট, সবাই 2 তলায় উঠে বসে আছে, নিচের তলায় কেউ যাবে না, কেন জাহাজ চললে 1 তলা মাটি পানির তলায় ডুবে চলে। তো সব উপরে থাকে। ক্যাপ্টেন বলছে এভাবে তো হবে না, প্রত্যেকের সিটে বসা লাগবে, না বসলে তো চলবে না। ক্যাপ্টেন বলছে লটারি ফেলা হোক, আপন আপন সিটে চলে যাবে। এখন লটারি ফেলে আপন আপন সিটে সব গেছে। নিচের তলার যাত্রী নিচের তলায় বসেছে, উপর তলা। হুজুর এসে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো জোরে হবে না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, জোরে বলেন না জিন্দাবাদ। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, জোরে বলেন না জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের জলসার মধ্যমণি অনেক দূর থেকে এসেছে। আপনারা নিশ্চয়ই জানেন পীরনগর দরবারের উজ্জ্বল নক্ষত্ররাজি হযরত হরিণখলা দরবারে আলহামদুলিল্লাহ আমার ভাইজান আজকের জলসা। অনেক দূর থেকে এসেছেন হযরত আলহাজ মাওলানা মুহিব্বুল্লাহ হুসাইনি দামাত বারাকাতুহুল আলিয়া। দামি আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, ভিতরে অনেক জায়গা আছে, একটু বসার চেষ্টা করেন। আমি যেহেতু হাদিস বলে একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কথাটা শেষ করি। তো বিশ্ব নবীর এই হাদিস অনুযায়ী ক্যাপ্টেন লটারি ফেলে সব যাত্রীদেরকে আপন আপন সিটে বসিয়ে দিয়েছে, জাহাজ চলা শুরু করেছে। এখন নিচের তলার যাত্রীরা পানি আনার জন্য উপর তলায় যাচ্ছে। এখন পানি আনতে গেলে স্বাভাবিক জাহাজ একটু টাল খেলে পানি অন্যের গায়ে পড়বে। উপরের তলার যাত্রী ডিস্টার্ব হচ্ছে। তোরা খুব রাগ করে বলছে, তোমরা এত ডিস্টার্ব কেন করো, বারবার পানি নিতে আসো। এদের খুব মনে কষ্ট হয়েছে, ওরা দুঃখে বলছে নিচে সে ইউনিয়ন করেছে পানি নিতে, উপরে আর যাবে না, তাহলে পানি পান করবে কি করে?
তো বলছে সমুদ্রের পানি তো পরিষ্কার, আমরা জাহাজ ছিদ্র করে তলা থেকে পানি নিয়ে পান করব। বিশ্বনবী বলছেন এখন ওরা নিচের তলায় জাহাজ ছিদ্র করতে লেগে গেছে, উপরের তলার যাত্রীরা দেখছে যে জাহাজ ছিদ্র হচ্ছে, কিন্তু ওরা বাধা দিচ্ছে না, বলছে যাক ওরা পান করুক, অন্তত আমাদের তো ডিস্টার্ব করবে না। এখন বলেন রাসূল কারীম সাহাবাদেরকে প্রশ্ন করছেন, যদি এই জাহাজ ছিদ্র হতে বাধা না দেওয়া হয় তাহলে জাহাজটা যদি তলিয়ে যায় নিচের তলার যাত্রীরাই তলাবেন, উপরটাও তলাবে? কথা বলে উপরটাও তলাবে। এটা যদি বুঝতে পারেন, এটাই হলো সার অর্থ। আপনি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, আপনি হলেন দ্বিতীয় তলার যাত্রী, আপনি বাপ। মা নামাজ পড়লে জান্নাতে যাবে না, মা দ্বিতীয় তলার যাত্রী। রাসূলের সুন্নাত মেনে আমল করছেন, কিন্তু আপনার ওই ঈমানি জাহাজের তলার নিচের তলাটায় আপনার ছেলে বেনামাজি, আপনার মেয়ে বেনামাজি, আপনার বাড়িতেই অসৎ কর্মকাণ্ড চলছে, অর্থাৎ ওরা কিন্তু আপনার ঈমানি জাহাজটাকে সকাল সন্ধ্যা ছিদ্র করছে। এই ছিদ্র হতে যদি দেখতে পান আর বাধা না দেন, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, 28 পারা 19 পৃষ্ঠা সূরা তাহরীম। ও ঈমানদার, তুমি নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। এই দায়িত্ব কিন্তু ইমামের না, বক্তার না, আলেমের না। প্রত্যেক পরিবারের যিনি নেতা, তিনি বাপ হতে পারেন, দাদা হতে পারেন, নিজের বাড়ির যিনি বড় মেম্বার, তিনি হলেন এই আয়াতের মূল কারণ। সুতরাং এই আয়াত অনুযায়ী নিজে বাঁচতে হবে, অধীনস্থ যারা তাদেরকে বাঁচানোর দায়িত্ব আপনার। আপনার ঈমানি জাহাজ যদি ছিদ্র হয় আর দেখতে থাকেন, তাহলে আপনার হজ সহ এই জাহাজ জাহান্নামে তলিয়ে যাবে। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, বিশ্বনবীর ভালোবাসার এই স্মৃতি বিজড়িত জলসাকে কবুল করেন। জলসা নবী দিবস পালনের নাম নয়, মানার নাম। তাই কি করে মানবো, শুরু থেকে এই পর্যন্ত দু একটি কথা আমি আমার অযোগ্যতার সাথে